কি? আই লাভ ইউ, আই লাভ ইউ। এই কথাটার সাথে না কেন যেন কখনো আমার ফিলিংস কাজ করে। প্রেম মানে হইতেছে প্যারা, প্যারা মানে তো জীবনটা জাহান্ন। আমি ফ্রেন্ড আছি, ভালো আছি না, এখন যদি রিলেশনশিপে থাকতো তাহলে কি হতো? তোর এম ইন লাইফ জোর করে যেত আমার এম ইন লাইফ, হাতের ঘড়ি কিন্তু টাইম বলতে তুই, এটা কোনো লাইফ তোর তো তুই করে বলতে পারতাম না। আঙ্গুর ফল টক, এই জন্য না প্রেম নিয়ে তোর এত অ্যালার্জি। আর তুই কখনো প্রপোজ করতে পারবি না কাউকে, তুই তো তোতলাবি। মানে তুই প্রেমে পড়, নাহলে প্রেম তোর উপরে পড়, তুই কারোর সামনে গিয়ে প্রপোজ করতে পারবি না, তুই তোতলাবি। আমার তুই বলতে চাইছিস যে আমি তোর প্রপোজ করতে পারবো? ওইটাই বলতে চাই। শোন, কোনো মেয়েরে তুই প্রপোজ করবি এটা তোর দ্বারা সম্ভব না, তোর দ্বারা কোনো মেয়ে পড়বেও না। Oh, those, she's just awesome. Wow. কেমন? তুমি কেমন হয়? মেয়ে নর্মালি ঢঙ্গি হয়। গার্ল সাইকোলজি বাদ দাও, এই মেয়েটা না মনের ভিতরে একটা স্নিগ্ধ অনুভূতি জায়গা। সিরিয়াসলি, যে ছেলের প্রেম মানে প্যারা মনে হয় সেই ছেলে প্রেমে পড়ছে। এখন আমার একটু সিরিয়াসলি নিয়ে তো হেল্প লাগবে। আমি এসব পারবো না, প্রেমটা আমি করে দিতে পারবো না। বসতে পারি? শিওর। হাই, নিপাত, সায়রা। সায়রা তো আমাদের ডিপার্টমেন্টে কোনো ফ্রেন্ড আছে? না, এই ডিপার্টমেন্টে নেই, অন্য ডিপার্টমেন্টে আছে। তাইলে তো উই ক্যান বি ফ্রেন্ডস, রাইট? ফ্রেন্ডস। সায়রা, পরিচয় করাই দেই, আমার বেস্ট ফ্রেন্ড সাজিদ। সাজিদ, সায়রা। হাই হাই। সায়রা, পরে দেখা করতেছি। হ্যাঁ, ছেলেটা কেমন অদ্ভুত না? আরে না, অদ্ভুতের কিছু আসলে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট তো এই জন্য ব্রিলিয়েন্ট একটু বলতি হয়। নট রিয়েলি। আমি জানি তো আমার বেস্ট ফ্রেন্ড না, বল। আরে না, ওই দিনও আমি দেখেছি এরকমই অদ্ভুত বিহেভিয়ার করছিল। ওই কর্নারে বসে মুভি দেখছিল, আমাকে যখনই দেখলো ফোনটা বন্ধ করে দৌড় দিল। শাহরুখ খান, ইয়া বলো, এখনো ডিটেলস দিতে পড়ে আছে, এখনো জানেই না যে শাহরুখ খান আসলে পাঠান জামান করে ফেলছে। আমি সবসময় তোমার সামনে এরকম আটকে যাইতাম, এটা আমার ব্যর্থতা, ভালোবাসা। আজ কই যাই? সায়রার বার্থডে গেল, তোর জন্য গিফট কিনি। ও, তা কি দিবি? একটা তার চকলেট। ছাগল তুই একটা, তুই যে মেয়েরা পছন্দ করো ওই মেয়ের বার্থডে তুই দিবি একটা চকলেট? তাহলে কি দিব? আর একটা ডার্ক চকলেট দিবি, সাথে অন্য কিছু। আই, তোমাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না, কত খুঁজতে খুঁজতে এখানে এলাম। আজকে আমার বার্থডে, উইশ করবা না? করবো। বলো। সায়রা, হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। ব্যাস, শুধু বার্থডে উইশ? না না, সরি, এক মিনিট। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তুমি তো অনেক কথা বলো, কখনো ফাম্বল হয় না? তোমার সাথে তো প্রবলেম কি? হ্যাঁ, ফাম্বল হয় কথা না তো হয় না। বুঝছি। তোমার ফাম্বল দূর করতে তোমার সাথে আমার আরো বেশি বেশি মিশতে হবে, মানে টাইম স্পেন্ড করতে হবে। কি রাজি? কি কিছু বলবা? না, রাতে বার্থডে ট্রিট দিচ্ছি, চলে এসো। তাই না, শোনো, আমি যেদিন তোমাকে প্রথম দেখছি সেদিন প্রেমে পড়ে গেছি। ফার্স্ট দেখায় বুঝে গেছি যে এই মেয়েটা আমার লাইফে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার হতে যাচ্ছে। আমি এটাও বুঝে গেছি তুমি যদি আমার লাইফে না থাকো না, আমার লাইফে অনেক কিছু থাকবে, আমার লাইফটা না কখনো কমপ্লিট হবে না, বুঝছো? আমার প্রত্যেকটা ফ্রেন্ড আমাকে বলে এটা কি ইনফ্যাচুয়েশন, মানছি, আমি মেনে নিচ্ছি যে এটা ইনফ্যাচুয়েশন, কিন্তু আমার ইনফ্যাচুয়েশনের মাত্রা এত বেশি যে আমি মেনে নিতে চাই এটা ভালোবাসা। বাহ, তোমার তো এখন একবারও ফাম্বল হয়নি। গুড, আই অ্যাপ্রিশিয়েট। সরি, আমি বলতেই চাই না, আমি খুবই সরি, খুবই সরি। যদি সত্যি ভালোবেসে থাকো, আমার চোখে চোখ রেখে বলতে কি সমস্যা? যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো, আমার চোখে চোখ রেখে বলো তুমি আমাকে ভালোবাসো। কোনদিন তো নিচ থেকে সিনেমা হলে নিয়ে গেলি না তুই, আজকে গার্লফ্রেন্ড নিয়ে চলে গেছস। আর এসব কি দেখি? কালকে রিলেশন হয়েছে আর আজকে রিলেশনশিপ স্ট্যাটাস দিয়ে দিলি, চেঞ্জ করে দিলি। আর শোন, সাথে
কিসে তোর? হ্যাঁ এমন করতেছিস কেন? সামনে থেকে সর। সরবো না আমি, কি হয়েছে এটা বল। আজকে আমি সরতে বলছি তোকে। আমি তোরা বলছি না আমি সরবো না। ওর সাথে কথা বলতে ইচ্ছা করতেছে না আমার। কি হলো, রেজাল্ট নিয়ে ভাবছো? রিপা 1 উইক ধরে ফোন বন্ধ। ওর বাসায় ফোন দিলাম, বললো ইন্ডিয়া গেছে। আরে ভাই তুই ইন্ডিয়া যাবি যা, কার সাথে যাচ্ছিস কেন যাচ্ছিস সেটা তো বলে যা, কিছুই বুঝতেছিস না। তো এটা নিয়ে তো সিরিয়াসলি হওয়ার কি আছে? এই রিপা ইন্ডিয়া কবে গেছে? এই তো হবে এক সপ্তাহ। কেন? আমি তো ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট দেখতেছি, কন্ট্যাক্ট করতে পারতেছি না। তোদের কার সাথে যোগাযোগ হয়েছে? না তো। আচ্ছা ঠিক আছে, কথা হলে আমার জানাইস তো। ওকে। কি হলো? বুঝতেছি না, মানে মাথা কাজ করতেছে না। এটা নিয়ে এত ডিপলি ভাবার কি আছে? তুই সবকিছু এত বেশি কথা বলো কেন? তা আমার সার্কেল তাই না? আমার সার্কেলে তো তোমার কথা বলার দরকার নেই। কেন ভাবতেছি আমি জানি, আমাকে ভাবতে দাও। আমি 2 দিনের ফ্রেন্ড, 2 দিনের রিলেশন, এটা কত বছর সম্পর্ক জানো? তুমি কি জানো এই কথাটা তুমি আজকে দিনে 4-5 বার বলে ফেলেছো অলরেডি? গতকাল রাতে একটা দেশে আইছে। হ্যাঁ আমার ফোন দিছিল। হ্যালো, বল। আমি তোর বাসার নিচে নাও। 5টা মিনিট দে, আমি রেডি হয়ে নামছি। কেমন আছিস? ভালো, খুব ভালো। তো সেমিস্টার ব্রেকে কোথাও যাস নাই? না, কোথাও গেলে অ্যাটলিস্ট সবাইকে বলে যেতাম। হঠাৎ করে আউট অফ নেটওয়ার্ক হওয়ার কারণ কি? এমনি জাস্ট ব্রেক চাইতেছিলাম একটু, ফোন ফেসবুক সবকিছু। আরো স্পেসিফিক ভাবে বললে আমার কাছ থেকে। এমন কেন ভাবতেছিস? গত একটা সেমিস্টার দেখলাম তুই পুরো আমার অ্যাভয়েড করবি। আমার বেস্ট ফ্রেন্ড তুই ইন্ডিয়া চলে যাস, সবাই জানে পৃথিবীর, আমি জানি না। তুই জানতে চাইছিস? আর হ্যাঁ, আমার না এইসবের ব্যাখ্যা নাই আমার। তুই যেহেতু বলতেছিস আমি তোকে অ্যাভয়েড করতেছি, তুই ব্যাখ্যাটা দে। এইভাবে কথা বলতেছিস কেন? কিভাবে কথা বলছিস? এইভাবে কথা বলতেছিস কেন? তোর কাছে না আমি এই ধরনের ব্যবহার সাথে। এই প্রশ্নটা যদি আমি করি তোকে, যে আমি আশা করি না সব, মানে আমি প্রয়োজনে তোকে পাই না। এখন আমার অ্যাপয়েন্টমেন্ট না লাগে তোর সাথে দেখা করার জন্য। আমি তোর কবে সময় দিই না, এটা বল। তখন থেকে তুই স্যারের সাথে প্রেম করতেছ। তার মানে আমি প্রবলেম না, আমার রিলেশন প্রবলেম। তার নিয়ে তুই জেলাস? আমি জেলা সব ওই মেয়েকে নিয়ে তো খারাপ দিন চলে আসে নাই। বুঝছো, অনেক মিন হয়ে যেত। ও আমি মিন এখন? তো আমি মিন হলে তুই এখানে আসছিস কারো? আমি তোকে ফোন দিছি, আমাকে ফোন দিয়ে নিচে নামতে বলছিস। সরি, হ্যাঁ আসলে ভুল হয়েছে। তার কোনো সিনক্রেট না করে এখন বাসায় যা। আমার মাঝে মাঝে কি মনে হয় জানো, ওর সাথে তোমার রিলেশনটা হলেই ভালো হতো। আমার সাথে ভুল করে তোমার রিলেশন হয়ে গেছে। কি বলো বাবা তুমি? হ্যাঁ, এখন কেন মনে হচ্ছে তোমার? আর আমার মনে হয় তোমার আর আমার সম্পর্কটা মেনে নিতে পারে না, সহ্য করতে পারে না। আমি আসলে তোমাদের বন্ধুদের মধ্যে কাবাবে হাড্ডি হয়ে থাকতে চাই। বোকা বেস্ট ফ্রেন্ড তো, তাই এমনটা মনে হচ্ছে। সাজিদ সাহেব, একটা ছেলে আর একটা মেয়ে কখনো বেস্ট ফ্রেন্ড হতে পারে না। এগুলো শুধু নাটক সিনেমাতেই বানায়। তুমি কি ওর ব্যাপারে ফিল করো? সাজিদ, ব্রেন দিয়ে ভালোবাসা হয় না, বিজনেস ডিল হয়। এত ভাবার কিছু নাই। তুমি সেদিন একটা কথা বলছিলা, বুদ্ধি দিয়ে ব্যবসায়িক ডিল, ভালোবাসা না। You made the right decision. তুমি এখানে কি করছিস? কেন আমাকে এখানে এক্সপেক্ট করিস না, তাই তো? বললাম আবার নাকি বাইরে যাবি, কনভোকেশনেও আসতে পারবে। গাউন নিতে আসছি, পার্টিসিপেট করি আর না করি, গাউন নিতে হবে না? ছবি তুলতে হবে না? খোঁচা মারতেছিস কেন তুই? এমন ভাব দেখাইতেছিস যেন তোর ব্রেকআপটা আমার জন্য হয়েছে। কথা বলতেছিস না কেন? আমি তো তোদের থেকে দূরে ছিলাম না? কথা বলতে চাই না মানে কি? কথা বলতে হবে তো? এদিক কর, কথা বলতে চাই না। কথা বলতে হবে। কি হয়েছিল? আমার ফ্রেন্ডশিপ, আমার ফ্রেন্ড জোন, আমার বন্ডিং আমার ফ্রেন্ডদের সাথে কখন কি হয় বা কি না হয়, এও কোনো রকমের মন্তব্য করুক, ওটা আমি নিব না। সেটা আমার গার্লফ্রেন্ড হোক, সেটা আমার বউ হোক, ফ্যামিলির যে কেউ হোক, বুঝছিস? তোর কাছে অথবা আমাদের ফ্রেন্ডশিপটার ভ্যালু না থাকতে পারে, আমার কাছে আছে। বলছি না বলতে? বলছে তুই আমার পছন্দ করস, বলছে যে আমার আর তোর রিলেশনশিপ হওয়ার দরকার ছিল, এই মেয়েটার সাথে রিলেশন হয়ে গেছে। আমাদের সম্পর্কটা তুই সহ্যই করতে পারস না। আমি তোকে মিস করি, ওর সাথে কাটানো সময়গুলোকে মিস করি। তোর সাথে আমার ফ্রেন্ডশিপ একদম প্রথম সেমিস্টার থেকে। আমি কখনোই ওর আশেপাশে কোনো মেয়েকে সহ্য করতে পারতাম না। তুই এটা বুঝতে পেরেছিলি কখনো? বুঝিস নাই। আগে কেন বলিস নাই? বেস্ট ফ্রেন্ড কি মিস করছিস? জাস্ট বেস্ট ফ্রেন্ড, আর কিছু না। আর কি হবে? আবার প্রেম করার শখ জাগছে না? এত প্রেম আসে কোত্থেকে তোর?